উনি তখন মন্ত্রী। ওনাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল যে এই জেএমবি, এই বাংলা ভাই, এই জিনিসগুলো বিষয়ে আপনাদের সরকারের কি বা আপনারা কি বলতে চান। তো বলছিল এগুলো মিডিয়ার সৃষ্টি। তো এরকম তো হুম। আমরা শুনি নাই? রাষ্ট্রের অস্থিতিশীলতা পরিবেশ তৈরি করছে। এটা তো চিহ্নিত। এখনকার মিডিয়ার জগতে এটা লুকিয়ে রাখার মতো কোনো উপায় নাই। তাদেরকে বের করার জন্য বিশেষ বিশেষ অভিযানগুলো নাম দিয়ে দিয়ে এটা হুম। খুব বেশি ফলপ্রসূ হবে বলে আমি মনে করি না। কেন করি না? সরকার হাত পা গুটিয়ে বসেছিল কেন? আমি ২ দিন ৩ দিন ধরে বাড়িঘর ভাঙতেছি। আমি ২-৩ দিন ধরে আমি এই কাজগুলো করছি। আমি বুলডোজার নিয়ে আসতেছি। আমি বাড়ি ভাঙতেছি। আমি আগুন দিচ্ছি। আপনি সরকার তাহলে এখানে চুপচাপ বসে আছে কেন? আর দেখেন, যাদেরকে তৌহিদি জনতা বলা হচ্ছে তারা তো অদৃশ্য কেউ না। তাদেরকে তো দেখাই যাচ্ছে। মিডিয়া দেখছেন, আপনারা দেখছেন, আলোচনা করছেন। তাদের কর্মকাণ্ড নিয়ে সন্দেহ জাগছে। তো আন্ডারগ্রাউন্ডের কোনো কর্মকাণ্ড এখানে না। অতএব এটা নিয়ে যদি সরকার যদি মনে করে এই তৌহিদি জনতা কোনোভাবে আমাদের ঐতিহ্যের সংস্কৃতির উপরে, আমাদের ধর্মীয় মূল্যবোধের উপরে, সবকিছুর উপরে যদি আঘাত আনে, তাহলে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে। এখন আপনার তসলিমা নাসরিনের বিষয়, উনি তো বেশ কিছু লেখা যেটা আমরা জানতাম যে বিতর্ক অনেক আগেই তৈরি হয়েছে, এটা তো আজকের বিতর্ক না। এবং আমার এখন মনেও নাই, প্রায় আপনি যদি কেউ যদি বলে থাকেন যে এটা কত বছর উনি ভারতে নির্বাসিত জীবনযাপন করছেন, কত বছর? অনেক, তাই না? অনেক বছর। আমার মনে নাই ঠিক। হ্যাঁ, অনেক বছর, অনেক বছর। উনি তো আর আওয়ামী লীগের আমলে তো আর দেশ ত্যাগ করে নাই, তারও আগে করছেন উনি, তাই না? হুম। তা আমরা তো জঙ্গিদের একটা আহ, ধরন হয়তোবা পাল্টে যেতে পারে এই তৌহিদি জনতা বা যেভাবে সরকার যেভাবে দেখুক না কেন। আপনি তো মনে আছে যে ২০০১-এর দিকে হবে, তো সেই সময়টায় ঢাকা শহরে আপনার অলি গলিতে, রাস্তার মেন রাস্তায় যারা ঢাকা শহরে থাকতো সেই সময়টায় কিন্তু এরকম ওই যে কি বলে আপনার আহ, কি মানে নির্বাচনের নামে ভোট হারাম, তারপরে ইসলামের নামে গণতন্ত্র হারাম, আল বাইয়ানাত, এরকম বহু লেখা আপনার দেয়ালগুলিতে ছিল। ২০০০ ২০০০ যখন ২০০১-এর পরে যখন আপনার ৪ দলীয় জোট সরকার যখন ক্ষমতায় আসে, এবং সেখানেও আপনার জঙ্গিদের একটা উত্থান সেখানে আমরা দেখতে পেয়েছিলাম। এবং আপনি কি বলে জেএমবি, এবং জেএমবি কে যখন সাংবাদিকরা, মিডিয়ারা যখন বলছে যে এরকম জঙ্গিরা প্রশিক্ষণ নিচ্ছে প্রত্যন্ত অঞ্চলগুলিতে, তারা সংঘবদ্ধ হচ্ছে, একই সঙ্গে আপনার ৬৪টা জেলা, একটা জেলা মনে হয় বাকি ছিল, একই সঙ্গে তারা বোমা আহ, ফাটাইলো। এটা তো আমরা সবাই জানি। এবং সেই সময়টায় আপনার জামাতের যিনি আহ, আপনার আমির ছিলেন, উনি তখন মন্ত্রী। ওনাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল যে এই জেএমবি, এই বাংলা ভাই, এই জিনিসগুলো বিষয়ে আপনাদের সরকারের কি বা আপনারা কি বলতে চান। তো বলছিল এগুলো মিডিয়ার সৃষ্টি। তো এরকম তো হুম। আমরা শুনি নাই? তো এখন যে ঘটনাটা ঘটেছে বইমেলাতে তৌহিদি জনতার ব্যানারে, এবং এর আগেও যদি কোনো ঘটনা ঘটে থাকে, আসলে এটা খুবই দুঃখজনক। এটা আসলে মেনে নেওয়ার মতো না। আমার দেশে একটা আইন যদি থাকে, আইনের শাসনের মাধ্যমেই জিনিসটাকে বিবেচিত করতে হবে। এসবই তো আমরা চেয়েছিলাম যে এই জায়গাগুলোতে বৈষম্য কমে আসুক। এই জায়গাগুলোতে একটা সময় ছিল না, আইনের শাসন ছিল না। আইনের শাসনগুলো তো এখানে আমি কার্যকর করতে চাইবো। তা আমি যতটুকু জানি তসলিমা নাসরিনের কয়টা বই বাংলাদেশে নিষিদ্ধ হয়েছে আমি জানি না, কারণ এটা সরকার নিষিদ্ধ করবে। আর বাংলা একাডেমি বলেন বা পুলিশ প্রশাসন বলেন, এরা কোনো বই কখনো নিষিদ্ধ করতে পারে না, বা আইনভাবে তারা কখনো এটা তাদের এখতিয়ার নাই। তো যে বইটা বিক্রি করছিল সেটা তো নিষিদ্ধ কোনো বই না, কিন্তু তার কিছু লেখা রয়েছে বিতর্কিত। এটা অ্যাভয়েড করলে হয়? এটা তো এরকম মহান একটি মাসে আমাদের ভাষা সৈনিকদের যে অবদান, যেটার জন্য ওনারা প্রাণ দিল, সেটা কি শুধু মাতৃভাষার জন্য, রাষ্ট্রভাষার জন্য দিয়েছে? সকল ভাষা, সংস্কৃতি সবকিছুর উপরেই তো আমাদের একটা অধিকার প্রতিষ্ঠার লড়াই তো আমরা পাকিস্তান আমলেই শুরু করেছিলাম। সে 47-48-এ দেশ বিভক্তের পর থেকে মাত্র ৩-৪ বছরের মাথায় যে আমাদের বাঙালি সংস্কৃতির উপরে, আমাদের ভাষার উপরে পাকিস্তানিরা সবকিছু উলটপালট করে দেওয়ার চেষ্টা করলো। কিন্তু অবশ্যই এটা এখন দেখা হচ্ছে যে আপনি শুধু যদি চিন্তা করেন যে ডেভিল হান্ট শুধু আওয়ামী লীগের জন্যই হবে, এটা বিএনপির উপরে তো পড়তে পারে, পারে হুম। না?
এটা তো আপনি নিশ্চয়তা করে বলতে পারছেন না। ডেভিল হান্টের আমরা তো বহু আগে এরকম বহু দেখেছি, আমরা দেখিনি সেনাবাহিনী নামানো। আপনার 1974 সালে বঙ্গবন্ধু সেনাবাহিনী নামাইছিল, নামাই নাই? তারপরে আমরা দেখেছি তো এরশাদ সাহেব বহুবার করছে। তারপরে আপনার 1/11-এর কি বলে আপনার 2001-এ যখন বিএনপি ক্ষমতায় আসে, তখনও তারা যৌথ বাহিনী, সেনাবাহিনী মেয়ের নেতৃত্বে ছিল, কি বলে এটা, অপারেশন ক্লিন হার্ট। এরকম অনেক করেছে, তাই না? তারপরেও তো আমরা দেখেছি। তো কি ফলটা বয়ে নিয়ে আসছে? ফলটা কি? আমার কথা হচ্ছে যে ধারাবাহিকের ফলটা কি? কোনো কিছু একটা করতে হলে তো আপনাকে একটা নির্ধারিত করে নিতে হবে যে আমি কার মানে এই আমার কাছে তো বিরুদ্ধে যাওয়া না, আমি তো প্রকাশ্যে দেখতে পাচ্ছি যে কারা রাষ্ট্রের অস্থিতিশীলতা পরিবেশ তৈরি করছে। এটা তো চিহ্নিত। এখনকার মিডিয়ার জগতে এটা লুকিয়ে রাখার মতো কোনো উপায় নাই। তাদেরকে বের করার জন্য বিশেষ বিশেষ অভিযানগুলো নাম দিয়ে দিয়ে এটা খুব বেশি ফলপ্রসূ হবে বলে আমি মনে করি না। কেন করি না আমি বলি, কারণ এর আগে কিন্তু আপনার সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রি ক্ষমতা দিয়ে আপনার কিন্তু নামানো হয়েছিল। সেই রেজাল্টটা কি আসলো আমাদের কাছে? 3 মাসের তাদের হাতে ক্ষমা আবার বাড়িয়ে দেওয়া হলো সেটা। তারপর আবার এখন আবার ডেভিল হান্ট আপনার একটা অপারেশন করা হলো। তাহলে ওই সকল অপারেশন গুলোর ব্যর্থতা, তাহলে কি এখানে একটা সফলতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে? আমরা অপরাধীদের ধরার কথা বলছি, এটা কোনোভাবে যাতে রাজনৈতিক হাতিয়ার হিসাবে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য যাতে এটা না হয়, সেদিকে সরকারকে খেয়াল রাখতে হবে। প্রকৃত অপরাধী তো রাজনৈতিক আশ্রয়, তো সবাই অপরাধীরা চেষ্টা করে রাজনৈতিক আশ্রয়ে তারা লুকিয়ে থাকার জন্য। তো এখন তো একটা সময় চলে আসছে একটা নিট অ্যান্ড ক্লিন একটা রাজনীতি করা। এই ডেভিল হান্টের এই আপনার এই এই কর্মসূচির মধ্য দিয়ে বা এই যে আপনার অপারেশনের মধ্য দিয়ে আপনি প্রকৃত অপরাধীদেরকে ধরুক। এখন প্রকৃত অপরাধী যাদেরকে ধরে, আমি আজকে পর্যন্ত যতটুকু আমি দেখলাম, এবং যারা মানে অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছে, ছিনতাই রাহাজানি থেকে শুরু করে সবকিছু, প্রত্যেকটি দেখা যাচ্ছে যে আপনার মামলা হচ্ছে। আগের মামলায় তারা গ্রেফতার হয়েছে, তারা ছিনতাই করেছে, বহুবার তারা গ্রেফতার হয়েছে, জামিন নিয়ে বের হয়ে এসে আবারও তারা একই অপরাধ করছে। তাহলে আমি ন্যায় বিচার এই সমাজের জন্য কি প্রতিষ্ঠা করলাম? আমি অপরাধীদের কিভাবে আমি বিচার করলাম? এই জায়গাগুলোতে তো একটা দুর্বলতা, বিশাল একটা দুর্বলতা। এবং এই যে 54 বছরের যে আইনের শাসনের দুর্বলতা, এই দুর্বলতার ধারাবাহিক এখনো চলছে। এটা যে খুব একটা সফলতা নিয়ে আসবে, এটা আমার কাছে কেন জানি মনে হয় না। আমি একটা জিনিস স্পষ্ট জানতে চাই, সেটি সরকারকে স্পষ্ট করে বলতে হবে। গাজীপুরে আসলে ঘটনাটা কি ঘটছিল, আমি এটা স্পষ্ট করে জানতে চাই। যে সেটা তো সেটা আমরা কি বাড়ি জানি কি ভাঙতে যে গেছে? বাগি ভাঙতে গিয়েছিল বা আগুন দিতে গিয়েছিল আরেক দল, তাদের উপর সন্ত্রাসী দল, যেটা সরকার থেকে বলা হয়েছে যে সন্ত্রাসীরা গুলি করেছে তাদের উপরে, যে আচ্ছা, ছাত্র কিন্তু জনতা আমি তো কিন্তু ছাত্র পরবর্তীতে তো আমি আমি যে ঘটনাটা শুনলাম সেটা হচ্ছে যে বাড়ি রক্ষা করতে গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা। তার এর আগে কারা গেল? মানে এখানে আমার কাছে একটা রক্ষা করতে পরিষ্কার একটা গিয়েছে, মানে থামাতে গিয়েছে, সার্জিৎ থামা আর হাসনাত থামাতে গিয়েছে পরে। এটা থামাতে গিয়েছিলেন এই গাজীপুরের ঘটনাটাই? গাজীপুরের হুম, ঘটনা নাকি হুম। আপনি কোনটার কথা বলছেন? আমি গাজীপুরের ঘটনায়, ওরা থামাতে গিয়েছিল তখন। তারা থামাতে গিয়েছিল। তাহলে এর আগে যারা গেছে তারা তো চিহ্নিত, তাদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করা হলো না কেন? তারা তো ছাত্র জনতা, তারা তো বিপ্লবী চেতনা ধারণ করে। আহ, আচ্ছা ঠিক আছে, না অবশ্যই এটা কখনো মব জাস্টিসের বিরুদ্ধে এর আগেও কয়েকটা ঘটনা ঘটেছে। আপনি দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কিভাবে একটা ছেলেকে পিটানো হয়েছিল মোবাইল চুরির দিয়ে। তখন থেকে কিন্তু আমরা সোচ্চার হয়েছিলাম যে আমরা আইন নিজের হাতে তুলে নিব না। কিন্তু কোথায় সে সকল বিষয়গুলো যাচ্ছে? তা আমি ভালো কিছু আমি দেখছি না। ধারাবাহিক অবশ্য প্রক্রিয়া ছিল। সরকার হাত পা গুটিয়ে বসেছিল কেন? আমি 2 দিন 3 দিন ধরে বাড়িঘর ভাঙতেছি, আমি 2 3 দিন ধরে আমি এই কাজগুলো করছি, আমি বুলডোজার নিয়ে আসতেছি, আমি বাড়ি ভাঙতেছি, আমি আগুন দিচ্ছি। আপনি সরকার তাহলে এখানে চুপচাপ বসে আছে কেন? আর এখনকার এই সরকারের ওই সকল ঘটনা হয়ে যাওয়ার পরে এই সকল বিবৃতিগুলো কতটুকু আপনার মানে রাখে, বা এটা কতটুকু গুরুত্ব দেয়? এটা কোনো গুরুত্বহীন আপনি তো এসব। বিপ্লবী না, সরকারও তো বিপ্লবী না, তো আপনি কিভাবে বিপ্লবকে ধারণ করবেন? আপনি রাজনীতিতে এটা বিপ্লব, তো একটা কোন বিপ্লব ছিল, বিপ্লব? মানে বিপ্লবের না, বহিঃপ্রকাশ ছিল, ক্ষোভের শুনেন, বহিঃপ্রকাশ ছিল। না ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল। ক্ষোভের বহিঃপ্রকাশটা কি আপনার ঠেকানোর মতো কি কোনো উপায় কি ছিল না সরকারের? যদি সরকারই তো সেটা হচ্ছে থাকতো। বিপ্লবী সরকার, মানে বিপ্লবী বলে গণ অভ্যুত্থান বলে সরকারই তো হচ্ছে যে এর মাধ্যমে তো সরকার আসা, তো সরকার কেন ঠেকাবে এটা?
সরকার অবাধে এসব সরকার হতে তো দিল। বাড়তে দেয়নি। তাহলে সরকার যদি হতে সরকার দেয় আর তাহলে বাড়তে দেয়নি। প্রধান সরকার তো প্রধান একটা জায়গায় উপদেষ্টা থামিয়েছে। তাহলে প্রধান উপদেষ্টার বিবৃতি কি প্রয়োজন ছিল এই যদি ভাঙাভাঙির বাজেট না বিষয়ে? হয়, না, এটা তো তাহলে কোনো ইয়ে হলো না। সবচেয়ে বড় কথা কি জানেন? মানে সবার আমাদের বাড়িঘর তো আর ভাঙেনি, অল্প কিছু ভাঙা হয়েছে। হ্যাঁ, অবশ্যই সেটাও অন্যায়। আপনি একটি শত্রুর বাড়ি রক্ষা করাও আপনার ইমানি দায়িত্ব। তার সাজা আপনি দেন। এসব আপনাকে মানতে হবে না। আপনি যা করছেন এটি শেষ তো করতে শুধু হবে। বাংলাদেশের জন্য তো ক্ষতিগ্রস্ত না, এটা আন্তর্জাতিকভাবে তো আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমার বিনিয়োগ বন্ধ হয়ে যাবে, পরিবেশ সৃষ্টি হচ্ছে না, ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কত দূর যায় আপনি কি বুঝেছেন? এই ভাঙাভাঙিতে পুরো আন্তর্জাতিক যে পত্রিকাগুলো আপনি দেখেছেন কিভাবে তারা লিখেছে, দেখেছেন? তো তো আপনি আমাদের আপনি ভাবমূর্তিটা বিপ্লবের কোথায় কথা গেল? কেন বলছেন না? জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে তাতে তাতে কি ক্ষতি হয়নি বাংলাদেশের? অবশ্যই, এই অবশ্যই বিষয়টা আপনি কিছু বলছেন। গণহত্যাকারীদের তো অবশ্যই যারা আপনি এটার সাথে এখন বাড়ি জড়িত ভাঙা নিয়ে, তাদের বাড়ি তো বিচার একটা হবে। সম্পদ, বাড়ি আবার হবে। আর কিন্তু যখন শুনেন, হয়েছিল, যখন যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বাড়িতে কেউ থাকতে পারে নাই, এরকম তো অনেক ঘটনা ঘটেছে, থাকে নাই? গুম হয়েছে, কিন্তু বাড়িতে জুলাই থাকতে আগস্টে পারে। কি হয়েছে সেটা নিশ্চয়ই আপনি ভুলে আমরা যাননি, আপনি এই যে এগুলো ধরনের কোনো বলছেন। কিছু পুনরুত্থান পুনর্ভাবে এটা হোক, এটা তো আমরা কেউ চাই নাই। তাহলে আপনি সেই জায়গাটাতেও আপনি কাজ করছেন। তাহলে এটা যদি এরকমই যদি আপনি চান তাহলে যে হতে শেষ দেন। করে দিন প্লিজ। এখন দেখেন আরো 2 দিন পরে আবার কোথায় কি নতুন ইস্যু আসবে, আবারও কোনো জায়গায় হবে যেটা আপনি দেখলে পরে বলবেন যে এটা তো ঠিক হচ্ছে না, দেশে তো আইনের শাসন নাই। আইনের শাসন থাকতে হবে। আমি তো ওই জিনিসটা করতে চাই না। তাহলে আপনি কিসের পরিবর্তনের জন্য করছেন? আপনি কিসের বহিঃপ্রকাশের এই জিনিসগুলো দেখাচ্ছেন? যে আমরা তো চেয়েছি যে হিংসার রাজনীতি বন্ধ হয়ে যাবে, ধ্বংসের রাজনীতি বন্ধ হয়ে যাবে, জি, গুমের অনেক রাজনীতি ধন্যবাদ। বন্ধ হয়ে যাবে, খুনের রাজনীতি বন্ধ হয়ে যাবে। তাহলে আপনি তো অসংখ্য সেই ধন্যবাদ। একই জায়গাতে আবারও কাজগুলো আপনি করছেন।